ভাই আজকে গরু দেখাবো দর্শক ভাইদের ওয়ার্ল্ড ক্লাস গরু, একদম জাতমানের সেরা। ভালো গরু কিনতে বেশি গরু লাগে না ভাই, ভালো গরু 2-4টা থাকলেই তার সফলতা আসবে। এই যে গরু কিনলে আপনারা এইরকম দেখে কিনেন ভাই, এইরকম দেখে কিনেন, ঠিক আছে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। শাকিল ভাই, আপনার পরিচয়টা? যে আমার নাম মোহাম্মদ লোকমান হোসেন শাকিল, বাসা পাবনা জেলা ঈশ্বরদী থানা অরণখোলা হাটের পূর্ব পাশে। আমার ফার্মের অবস্থান ইরফান এগ্রো ফার্ম। আপনার এখানে তো বকনা, রেডি, প্রেগনেন্ট সার সবই পাওয়া যায়। আলহামদুলিল্লাহ, এইটা নিয়ে কাজ করি। আমার কাছে ভালো জিনিস যদি আমি পেয়ে যাই তাহলে ভাই ওটা ছাড় হবে না, ঠিক আছে? যদি আমার রিজিকে থাকে তাহলে আমি নিয়ে আসবই ইনশাআল্লাহ। আজকে দর্শক ভাইদের গরু দেখাবো, কোনো চ্যালেঞ্জে যাব না, কারণ চ্যালেঞ্জ করাটা আসলে এটা কোনো ব্যবসায়িকের অংশ না। ব্যবসার মধ্যে অনেক আপনার থাকবে, প্রতিযোগিতা থাকবে, কিন্তু বিষয়টা হচ্ছে যে আমার কাজ হচ্ছে ভালো জিনিস নিয়ে আসা, আমার দর্শক ভাইদের জন্য ভালো জিনিসটা সংগ্রহ করা, এটা হচ্ছে আমার কাজ। সে এখান থেকে হোক, আরও 200 মাইল ফাঁকে হোক, যেখানে পাবো ভালো জিনিসটা সংগ্রহ করা। তো চ্যালেঞ্জে যাব না, আজকে ওয়ার্ল্ড ক্লাস 3টা বাচ্চা দেখাবো, মানে এত সেরা ভাইটা আসলে আপনি যদি সরাসরি না দেখেন তাহলে বুঝবেন না। এজন্য এইসব গরু নিতে হলে সরাসরি ফার্ম ভিজিট করতে হয় ভাই, ঠিক আছে? আর জাতমান ছাড়া কোনো বিকল্প নেই। ফার্ম ডেভেলপ করতে হলে যে বর্তমানে যে খাদ্যের দাম বাড়ছে, অবশ্যই আপনাকে জাতমান কিনতে হবে ভাই। মুখের গল্প আর সুন্দর জিনিস দেখে গরু কেনা যাবে না। বকনা গরু কিনতে হলে আপনাকে জাতমান চিনতে হবে। জাতমান না চিনলে, সঠিক সিদ্ধান্ত না নিতে পারলে আজ হোক আর কাল হোক আপনার ফার্ম ধ্বংস হবেই হবে, চ্যালেঞ্জ করলাম আমি। এই জন্য জাতমানের কোনো বিকল্প নেই, জাতমান গরু আপনাকে সংগ্রহ করতে হবে ভাই। তো চলেন ভাই, আজকে গরুগুলা দর্শক ভাইদের একটু দেখান। কয়টা বাচ্চা দেখাবেন? আজকে 3টা গরু দেখাবো, ওয়ার্ল্ড ক্লাস। চলেন আমরা বকনা বাচ্চাগুলো দেখি। জি দেখান। শুরুতে দেখছেন 1 নম্বর বকনা। 1 নম্বরের বকনার জাতমানটা ভাই হলস্টাইন ফ্রিজিয়ান। এই ক্যাটালগের আর এই কালারের গরুগুলা সব সময়তেই বরাবর একটা খামারের বিশাল মাপের গাভী হয়, এবং সব থেকে সেরা দরজা সেরা এরা দুধের ল্যাকটোশনের গাভী হয়ে থাকে। বাইরের দেশের গরুগুলা দেখলে আপনি দেখতে পাবেন সব এই কালারের গরু ভাই। এর গলাটা দেখেন একদম হাঁস গলা, এবং আপনি সব থেকে আশ্চর্যজনক বিষয় হচ্ছে এর চামচুচাটা, মানে পলিথিনের তো কি পাতলা ভাই, তার থেকেও বেশি পাতলা। দেখেন কই ধরবো, দেখেন আপনি কই ধরবো। আমি কিন্তু আবার এইসব জিনিস ভাই দেখাতে পছন্দ করি দর্শক ভাইদের। এই দেখেন সব থেকে আরেকটা জিনিস দেখেন, এর দুধের ভ্যানটা দেখেন এখনই একদম পুরোপুরি ভাষা, একদম পুরোপুরি এখান পর্যন্ত ভাই, এই জায়গা পর্যন্ত। আপনি বিশ্বাস না হলে সরাসরি এসে দেখবেন, তারপর আমার কথা মিলতে হবে। আর এই দেখেন জিনিস দেখেন ভাই, আজ বলছি ওয়ার্ল্ড ক্লাস গরু দেখাবো। দেখেন, দেখছেন কি এটা ভাই, দেখেন তো চাদরের মতো দেখেন গরু ভাই। আপনারা চেহারা সুন্দর দেখে গরু কিনেন, গরু কিনতে হলে আপনাকে জাতমান দিয়ে কিনতে হবে ভাই, জাতমান দিয়ে কিনতে হবে। দেখছেন, দেখেন তো এগুলা কি ভাই, দেখেন একটা কোমর, দেখেন ওর কোমরটা দেখেন, লেজটা দেখেন কোথায় আছে, কোমরটা দেখেন। এইসব হচ্ছে ভাই গরু। চেহারা সুন্দরের কাজ বাদে নাই ভাই এর কাছে, বুঝছেন? চেহারা সুন্দরের কাজ বাদে নাই। এই দেখেন কই থেকে কই বলে খালি তাই দেখেন। আর 4টা বান দেখেন কত 4টা 4 দূরত্বে আছে খালি তাই, সেটা দেখেন কি পরিমাণ তার হচ্ছে। 1 নম্বরের বকনাটার বয়স কেমন হবে ভাই? এটার বয়স হয় আপনার 11 মাস, 10 দিন বেশি আছে, নাইলে 10 দিন কম আছে ভাই। দামটা কিভাবে রাখছেন ভাই? এটার সাথে আর একটা গরু দেখাবো হাই পারফরমেন্সের, 2টা একসাথে একটা প্যাকেজ করছি ভাই। 1 নম্বর আর 2 নম্বর দুটার দাম একসঙ্গে? হ্যাঁ, 2টার দাম একসাথে করবো। দেখলেন 1 নম্বর বকনা বাচ্চা, চলুন আমরা 2 নম্বর বাচ্চাটা দেখি, তারপর দামটা একসঙ্গে শুনি। জি মাশাআল্লাহ। তারপরে দেখছেন 2 নম্বর বকনা বাচ্চা। 2 নম্বরের বকনা বাচ্চাটা জাতমানটা ভাই একটা হলস্টাইন ফ্রিজিয়ান। দেখেন কতটা আসলে পার্সেন্টেজ হলে এইরকম বডি স্ট্রাকচার আসবে। তার মানে বডি স্ট্রাকচার আপনি মাজা থেকে তার মাথা পর্যন্ত দেখেন, দেখলে আপনি বুঝতে পারবেন, ঠিক আছে? একদম অনবদ্য। আমি বলছি যে আজকে ওয়ার্ল্ড ক্লাস গরু দেখাবো। ওয়ার্ল্ড ক্লাসের দেখেন কি পরিমাণ তার গলাটা সরু, আর চামড়াটা নেবেন দেখেন কই থেকে নেবেন ভাই। এরকম সব গরুর মধ্যে থেকে যাচাই বাছাই করে গরু সংগ্রহ করি আমি ভাই, ঠিক আছে? এই দেখেন, দেখেন আপনি কি পরিমাণ তার জায়গা। প্রত্যেকটা গরু আপনি মেপে, মানে একদম পাই টু পাই আপনি আমার ঠিক বুঝে নেবেন, বুঝতে পারছেন? পাই টু পাই বুঝে নেবেন। এইসব হচ্ছে গরু ভাই। তার কোমরটা দেখেন, এখনই তার কোমরটা দেখেন ভাই, 1 হাত, পুরাপুরি 1 হাত, লম্বা চড়া, অনেক লম্বা চড়া, কোমরটা অনেক ভারী আছে, অনেক ভারী ভাই। উলান পালান জায়গাটা দেখি, এই দেখেন উলান পালান দেখেন, 4টা বার দেখেন কত স্তরে, আর এই দেখেন কি পরিমাণ তার জায়গা। আমি আবার এগুলো দেখাইতে খুব পছন্দ করি ভাই। ভালো গরুর সবসময় বর্ণনাটা কম দিলেও চলে, কিন্তু দেখান লাগবে। 2 নম্বরের বকনা বাচ্চাটার বয়স কেমন হবে ভাই? এটা হচ্ছে একদম রেডি, যে কোনো সময় আপনার হিটে আসতে পারে, হয় 1 মাস মধ্যেও আসতে পারে, আবার 1.5 মাস সময়ও লাগতে পারে, কিন্তু গরু দেখতে হবে ভাই, এর উপরে আর জাতমান হবে না।
তো আগের 1 নম্বর আর এই 2 নম্বর দুটা একসঙ্গে দামটা কেমন রাখছেন? ভাই এই দুইটা গরু যদি একসাথে কোনো খামারি ভাই নাই, ফিক্সড প্রাইস 2,35,000 টাকা। 1 নম্বর আর এই 2 নম্বর দুটা ফিক্সড 2,35,000। 2,35,000। মাশাআল্লাহ। তারপর দেখছেন 3 নম্বর বকনা, বর্ষার একটা বকনা বাচ্চা দেখছেন। 3 নম্বরে এটা জাতমানটা ভাই? ভাই গরু দেখান, আসলে অনলাইনে এইরকম গরু ভাই খুব বিরল। ঠিক আছে, আমি কোনো চ্যালেঞ্জে যাব না, কারণ ভালো জিনিসটা নিয়ে আসাই আমার কাজ ভাই, এখানে চ্যালেঞ্জ করার মতো কিছু নেই। গরুটা একদম রেডি, যে কোনো সময় হিটে আসতে পারে। তার রেডি টাইপের, মানে আমি মনে করছি তার বয়স হয়তো 13 মাস থেকে 13.5 মাস। তো বডিটা দেখেন, আলহামদুলিল্লাহ খুব বিরল ভাই এরকম গরু মিলানোটা। ঠিক আছে, তার বডি স্ট্রাকচার পায়ের থেকে মাথা পর্যন্ত এগুলো পাওয়াটাও ভাগ্যের বিষয় ভাই, পাওয়াটা ভাগ্যের বিষয়। হ্যাঁ, এবং সে কিন্তু অত্যন্ত শান্ত স্বভাবের। আর এই যে এরকম জায়গা লাগবে ভাই, একদম পিওর একটা রেড ফিজিয়ান, পিওর, মানে এর উপরে আর কোনো রেড ফিজিয়ান হবে না ভাই। তার লেজটা দেখেন কিভাবে দাঁড়ায়, মাথাটা অনেক ভার আছে, অনেক ভারী। লম্বা চওড়া। আর এই দেখেন ওলানের থিমটা দেখেন ভাই, এই থিমটা দেখলে আসলে ভালো লাগে এখানকার এই থিমটা। আর এই দেখেন বাটগুলা দেখেন, একদম 100 ঠিক আছে, এই দেখেন কি পরিমাণ তার জায়গা। আর এই দেখেন তাহলে 3 নম্বরে বকনা বাচ্চাটা রেডি, একদম রেডি ভাই। যে কোনো সময়, হয় 1 সপ্তাহ সময় লাগতে পারে, 10 দিন সময় লাগতে পারে, 15 দিন সময় লাগতে পারে ভাই। পদার্থ নাকি ভাই যদি দাঁত হয় এর ডাবল টাকা জরিমানা নিয়ে যাবে দর্শক ভাইরা। মাশাআল্লাহ। বিগ বডির একটা বকনা বাচ্চা দেখছেন, এর উপর আর গরু হবে না ভাই। জাতমান কোয়ালিটি একবার সেরা একটা। হ্যাঁ, যে ভাই নিতে পারবে না সেই আফসোস করবে। আজকের গরু যে ভাই নিতে পারবে না সেই আফসোস করবে। আজকে না, আমার গরুগুলাই ভাই কালেকশন হয় এরকম। 3 নম্বরে বকনাটার দামটা কেমন হচ্ছে ভাই এটা যদি নেয় দর্শক ভাইরা, ফিক্সড প্রাইস 1,65,000 টাকা। 3 নম্বর বকনা ফিক্সড 1,65,000। হ্যাঁ, ফিক্সড 1,65,000। যদি আপনার কাছে আলোচনা, ভালো মানের আলোচনা করতে মন চায়, তাহলে ফোন দিয়েন না ভাই, সরাসরি স্ট্রেট ফরওয়ার্ড কথা বললাম, ফোন দিয়েন না। আপনি হয়তো সামান্য কিছু সম্মান হিসেবে সেটি করবো ইনশাল্লাহ। শাকিল ভাই, যে বকনা বাচ্চাগুলো দেখালেন এগুলো দর্শকরা কিভাবে নিতে পারবে? দর্শক ভাইরা, ডেসক্রিপশন বক্সে যে নাম্বার থাকবে এটা আমার পার্সোনাল কন্ট্যাক্ট নাম্বার। এটাতে আপনার ইমো, হোয়াটসঅ্যাপ দুটো আছে। দেশ এবং দেশের বাইরে যারা আমার ভাইয়েরা আছে, দেশের মায়া ত্যাগ করে, পরিবারে আত্মীয় স্বজনের ভালোবাসা ত্যাগ করে যারা টাকার জন্য আসে, তো তারা অবশ্যই সরাসরি যোগাযোগ করে নিতে পারবে। আমি সবসময় একটা কথা বলবো যে ভাই আপনারা নির্দিষ্ট খামারিদের কাছে আসবেন, নির্দিষ্ট জায়গায় যারা অবলম্বন করে আজকে দীর্ঘদিন ধরে ব্যবসা করছে তাদের কাছে আসবেন। তারা ভুয়াবাজি না, তারাই 100% সঠিক। এবং তাদের কাছে আসবেন, অন্তত খারাপ জিনিস দিতে গেলেও এখানে লাগবে তার। ঠিক আছে, ভালো জিনিসটা সে দেওয়ার চেষ্টা করবে, 2 টাকা ইনকাম করবে, কিন্তু চেষ্টা করবে আপনাকে ভালো জিনিসটা দেওয়ার জন্য। আর আপনি টাকায় ঠকে যান, জিনিসে ঠকা যাবে না। এটা হচ্ছে অভিজ্ঞ থেকে শুরু করে জ্ঞানী লোকের কথা। টাকায় ঠকে যান, জিনিসে ঠকা যাবে না, কারণ জিনিস ভালো কিনলে আপনার আজ হোক আর কাল হোক ওই ঠকানো টাকাটা উঠে যাবে। এই জন্য জাতমানের গরু কিনবেন, সরাসরি ফার্ম ভিজিট করবেন, এটা আমার দর্শক ভাইদের মেসেজ। আপনার ঠিকানাটা আবার বলেন। ঠিকানা পাবনা জেলা ঈশ্বরদী থানা, অরণখোলা হাটের পূর্ব পাশে আমার ফার্মের ঠিকানা, ইরফান এগ্রো ফার্ম।